শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে পয়লা বৈশাখ, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করব এই বছরটা আমাদের সবার খুব ভালো যাবে। আর এখন আমি যাচ্ছি নিচের ঘরে, আজকে টাইলস বসবে, এই প্রথম কাজ শুরু হবে টাইলসের। যদিও কদিন আগে বাথরুমের কাজ হয়ে গেছে, তা আজকে মেঝেতে বসবে। দেখো বালি সব নিয়ে এসে এখানে জড়ো করছে, ঘরের মধ্যে রাখছে। আজকে সারাদিন অনেক কাজ হবে, শাটারিংয়ের কাজ হবে। দেখো এই দুটো বাথরুমে টাইলস লাগানো হয়ে গেছে, এখন ডেটোর কাজ বাকি আছে। এই ঘরে রাখা হয়েছে বালি, মানে আজকে এসে এরা কাজ শুরু করবে। আজকে ভালোই ব্যস্ততার মধ্যে দিনটা কাটবে। পয়লা বৈশাখে যদি সন্ধ্যাবেলা আমি কালী বাড়িতে যাই, জানি না যাওয়া হবে কি না। ওনারা 7টা সোয়া 7 অবধি থাকে বাড়িতে, কাজ করে আর কি। তো ওনারা যাওয়ার পরেই আমি বের হব। তো জানলা খুলে দিলাম, এখন গেটে তালা খুলবো। অনেক দিনের অপেক্ষা, কিছুদিন পর শেষ হবে। 1 মাসের উপরে হয়ে গেল কাজ শুরু হয়েছে, আরও হয়তো 10-15 দিন কাজ হবে, জানি না। তবে টাইলসের কাজ তাড়াতাড়ি হবে, কন্টাকে দেওয়া। আর বারান্দার চিপিংও হয়ে গেছে, ডেটও ভাঙা হয়ে গেছে, অল্প একটু জায়গা বাকি আছে, ওটা আজকে করবে। বাড়িতে এত আওয়াজ হচ্ছে, সঙ্গে এবার শাটারিংয়ের কাজ হবে, তা শাটারিং মিস্ত্রি আসবে। তো সব মিলে আজকে অনেক লোক কাজ করবে বাড়িতে। এদিকে 2জন চিপিং করছে। বাড়ির সামনাটার অবস্থা খুবই খারাপ, একদম নোংরা হয়ে আছে, ভালো লাগছে না মনটা। তো কদিন পর ঠিকঠাক হবে। আর এখন তুলসীতলা ভাঙবো না, কিছুদিন পর ভাঙা হবে। এদিকে কাজগুলো কমপ্লিট করে নিই। আর নববর্ষের সূর্যকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকে একটু বেলা হয়ে গেল ব্লগটা শুরু করতে, এখন প্রায় 15টা বাজে। তা আবার চলে যাচ্ছি ঘরে, শুধু গাছে জল দিয়ে দিলাম, আর কোনো কাজ নেই। আর দেখো ক্যামেরার তার কীভাবে ঝুলছে। এক ঘরের জিনিস আর এক ঘরে নিয়ে আসা হয়েছে পরশুদিন, মানে এভাবেই কাজ করা হবে। পিছনের ঘরে সব বালু রাখা হয়েছে, ওখানে সব জিনিসপত্র এদিকের ঘরে নিয়ে আসছি, দেখাচ্ছি তোমাদেরকে। ইট গাঁথার পর যে প্লাস্টার করা বাকি ছিল, ওগুলো হচ্ছে আস্তে আস্তে। বাদিকে যে আলমারি, এখানে ইট গাঁথা হয়েছিল, এই প্লাস্টারটা হয়ে গেছে। আরও একটা জায়গায় বাকি আছে, যেখানে স্ল্যাব বসবে, ওখানে প্লাস্টারটা বাকি আছে। জানলাটা খুলে দিয়ে বেশ আলো আছে। এই জানলাটাও আমাদের সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু ডিসিশন চেঞ্জ করা হয়। এখানে প্লাস্টার হবে বাদিকে। আর দেখো এই ঘরে সমস্ত কিছু রাখা হয়েছে। আগে পিছনের ঘরে ছিল, আবার সব কিছু নিয়ে এসে পরশুদিন এখানে রাখা হয়েছে। এভাবেই এক ঘরে কাজ হবে, আর এক ঘরে সরিয়ে রাখতে হবে। তো এখন পিছনের গেটের তালা খুলবো, তারপর চলে যাব ঘরে, গিয়ে আমার কাজ শুরু করব। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, নিচে চলে আসলাম ঘরে। বনি 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 ববিরা দুজনেই ঘুমাচ্ছে। বনিকে ডাকলাম, এখনই উঠবে। ববি তো একটু দেরি করে ওঠে। আর এখন গাছে জল দেব। এখানে ছোট একটা বাগান বানালাম, 4-5টা গাছ আছে। আর এখানে নারকেল গাছের সাথে এই গাছগুলো মিশে গেছে, বোঝা যাচ্ছে না যে এখানে গাছ আছে। সাইপ্রাস ভাইনটাকে এখানে রাখছি। সাইপ্রাস ভাইনে একটু জায়গা লাগে বেয়ে উঠতে, তাই গ্রিলের পাশে রাখলে ভালো হয়। সমস্ত গাছে জল দিয়ে দিলাম। আর আমাদের রাস্তাটা অনেক দিন আগে তৈরি হয়ে গেছে, মাঝখানে তো আমি ব্লগ করতে পারিনি, তোমার সাথে শেয়ারও করতে পারিনি। ম্যাগি সেদ্ধ করা হয়ে গেছে, ডিমের ভুজিয়া হয়ে গেছে, এখানে আলু ভাজা করছি। তো অল্প তেলে করছি বলে ঢেকে ঢেকে সিদ্ধ করছি, এখনই হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, এখন ম্যাগিটা দিয়ে দেবো, মশলা দিয়ে নামিয়ে নেব। সমস্ত লোকজন চলে আসছে, আর কাজও শুরু হয়ে গেছে। নিচের ঘরে যাচ্ছি এখন আমি ঘুরে ঘুরে কাজ দেখি, রান্নাও করি, কাজও দেখি, আমার ভালো লাগে। দেখো এখানে সিমেন্ট বালু মেশাচ্ছে, রান্না করতে করতে এসে কাজ দেখি। আজকে যদিও রান্নার চাপ নেই, শুধু মাংস রান্না করব। আর জলখাবার তো হয়েই গেছে, যে লেবেল সেট করছে। 2জন কাজ করবে মনে হয়, এরা কন্টাকে কাজ করবে, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিজন বছরের ইচ্ছা ছিল এখানে টাইলস লাগানোর, কিন্তু হয়ে ওঠেনি। আসলে ভাড়াটিয়া ছিল, এখন তো আর ভাড়া দেবো না, তাই ভাবছি যে না করে নিই। বয়বানি এখন একটু ফ্রি আছে, তাই একটু দেখাশোনা করতে পারছে। ওরা তো ব্যস্ত হয়ে যাবে, 4টার সময় তো বের হয়ে যায়, আমাকেই দেখতে হবে সব কাজ। আমি সকাল থেকে আমি দেখি, ওরাও দেখে কাজগুলো। যদিও কন্টাক্টের কাজ অত দেখার দরকার হয় না, তবুও দেখতে ভালো লাগে, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে। 3 তলাতে এখন শাটারিং হচ্ছে, তারপর কালকে আবার আসবে, এই লোহাটা সেট করবে। বাথরুমে ডেটো লাগানো হয়ে গেলে কল মিস্ত্রি আসবে, 2-3 দিন পর আসবে। আর গিল মিস্ত্রিকেও খবর দিতে হবে, একটা গেট আর একটা জানলা করতে হবে। উপরে স্লাইডার জানলা করব, তার জন্য ওখানেও গ্রিল লাগাতে হবে। তারপরে গ্যারেজের ওখানে দরজা করছি, ওখানে একটা গেট করতে হবে। মানে অনেক কাজ আছে এখনও। এই কাজটা হয়ে গেলে পরেই ওগুলো আবার করতে হবে।
আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো প্রথম টাচ বসলো আর এরা দুজন ডেটোটা ভাঙছে আর চিপিং করছে। মনে যাচ্ছে এখন বাজারে, আজকে রবিবার, ও শুক্রবারে বাজার করতো, এখন আর শুক্রবারে বাজার করতে পারছে না, একটু ব্যস্ত হয়ে পড়ছে, বাড়িতে এরকম কাজ হচ্ছে, এটা সেটা আনতে হয়, তাই ও আজকেই যাচ্ছে বাজারে। ববি হয়ে যাবে মাংস আনতে। আর দেখো আমি আবার উপরে চলে আসলাম, এখানে কাঠ সেট করা হয়ে গেছে, এখানে দুজন কাজ করছে আর মিস্ত্রিও কাজ করছে, দুজন ওখানে ভাঙছে, মানে অনেক লোক একসাথে, প্রায় 7 জন। আর ববি মাংস নিয়ে আসছে, আমি মেরিনেট করে রাখছি, এখন বসিয়ে দেবো মাংসটা। মাংস বসিয়ে দিয়ে আবার গিয়ে দেখবো কাজ। খুব কম তেলে রান্না করছি, তবে মাংস খুব কম তেলে রান্না করলে না ভালো লাগে না, তাই একটু তেল দিলাম। ওদিকে বনিও চলে আসে বাজার থেকে, অনেক কিছু নিয়ে আসে, এগুলোকে সব গুছাতে হবে। তো মাংসটা কষানো হয়ে গেছে অনেকটাই, আরও একটু কষবে। আবার চলে আসছি নিচে, এ দেখো কতটা টাইলস লাগানো হয়ে গেছে। একটু বাদে বাদে আসছি, সব কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। আর অনেক দিনের অপেক্ষা, মানে কি বলবো, এত আনন্দ লাগছে। আর পয়লা বৈশাখের জন্য এইদিকে বজ্রমূলী পতাকাও নিয়ে আসছি, ঠাকুরের পোশাকও আনা হয়েছে। বনি স্নান করে পুজো করবে, সন্ধ্যাবেলা দেখাবো তোমাদেরকে। তো ববিরা টাঙিয়ে দিল, আমি এখন স্নানে যাব। তো মাংসটা হয়ে গেছে, এখন ভাত বাড়বো আর সঙ্গে টক দই। জানি না মাংস খেয়ে কী হবে, আজকে আর ডাল সিদ্ধ দিয়ে খাবো না, একটু ঝোল দিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছে, দেখি কী হয়। এখন প্রত্যেকদিনই টক দই পাতি, বেশ ভালো লাগে খেতে। আমলের দুধ নিয়ে আসি 1 প্যাকেট 500 গ্রাম, আমিও নিয়ে আসি হাঁটতে গিয়ে, ওরাও নিয়ে আসে, ওরা বলে বেশ ভালো লাগে। আমি একটু লবণ দিয়ে খাই, বনিও লবণ দিয়ে খায়, ববি চিনি দিয়ে খায়, ববি আবার ভালো লাগে না। আর একটু সাঁচা রেখে দিই, ওটা আবার রাতের বেলায় দই পাতবো। ভাত বাড়া হয়ে গেলে বনিকে আমের চাটনি দিলাম, মাংস, টক দই। এখন খেতে বসবো, খেয়ে উঠে নিয়ে আবার গিয়ে একটু কাজ দেখবো। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। তোরা প্রণাম জানাস না এখন আমাকে? দিদি জানাচ্ছে প্রণাম। হ্যাঁ, কি মাংস আরো লাগবে? মানে মাংস লাগবে আজকে, আমি অনেকদিন পর ঝোল দিয়ে খাবো। আওয়াজ, সবাই কাজ করে চলে গেছে, এখন আমি সন্ধ্যা দিব। আর বাড়ির পাশেই কীর্তন হয়, মানে অষ্টপ্রহর হয়, আওয়াজ শোনা যাচ্ছে। এখন সন্ধ্যা দেবো, তারপর এই কীর্তনে যাব, একটু প্রণাম করে আসবো। সন্ধ্যা আরতি দেখতে আমার খুব ভালো লাগে, আর বিজন মশাই খুব ভালো লাগতো, দিনে অনেকবারই যেত ওই কীর্তনে। ওনার ছোটোবেলার কীর্তন আর কি, 75তম বর্ষ এবার। এখন সন্ধ্যাটা দিই, তারপর আজকে কালীবাড়িও যাবো, আমি নববর্ষতে কালীবাড়িতে যাই। তো চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিই। ঠাকুরের জন্য এই পোশাকগুলো কেনা হয়েছে, সাদার মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে, সামনে থেকে বনি কিনে নিয়ে আসছে। আর গণেশের জন্য লাল চেরি নিয়ে আসছে, গণেশকে তো পরানো যাবে না। শুভ
সন্ধ্যা বন্ধুরা, আজকে পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা রইলো। এই বছরটা যেন আমাদের সবার খুব ভালো কাটে। আমি গেছিলাম কীর্তনে, তারপর যাচ্ছিলাম কালীবাড়িতে, কিন্তু কালীবাড়িতে যাওয়া হলো না, হঠাৎ করে ঝড়ের মতো উঠলো। একটা দোকানে গেলাম, ওখানে হালখাতা করলাম, গিয়ে চলে আসলাম বাড়িতে। কালকে গেছিলাম বাজার করতে, কদিন থেকে আমি ব্লগ করছি না, কারণ সকাল থেকে শুরু করতে পারি না ঠিকঠাক করে, তাই জন্য আর ব্লগ হচ্ছে না। আর বাড়িতে কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কী হয়েছে। আজকে তো কাজ বসে সারাদিন সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। আর কালকে গিয়ে অনেক কিছু কেনাকাটা করলাম, বনিদেরকে জামা কাপড় কিনে দিলাম। আমি এই কুর্তিটা নিলাম, বেশ সুন্দর কুর্তিটা, আর একদম সাদার মধ্যে একটু ছাপা, এরকম খুব ভালো লাগে, এরকম সাদার মধ্যে ছাপা। আর এখন চলে আসলাম বাড়িতে। এখন তো সন্ধ্যাবেলায় চা খাই না, কালকে তাও সাহস করে একটু চা খাই, তা ঠিকঠাকই ছিল, কিন্তু আজকে একটু অ্যাসিড হচ্ছে। মাংস খেয়েছি আজকে। বছরের প্রথম দিনই মনটা খারাপ হয়ে গেল, কারণ কালীবাড়ি থেকে পুজোটা দিতে পারলাম না। আমার এই বছর যেন সবার খুব ভালো যায়। কদিন তো ব্লগ করিনি, আসলে কি এত ধুলো বাড়ি ওড়ে, আর বাড়ি বাড়ি এটা আনতে হয় ওটা আনতে হয়, আমাকে বলে চা দিতে হয়, এইসব করছি আর কি। আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটে, ওগুলো আর তোমার সাথে কি শেয়ার করবো। এখন আস্তে আস্তে সব ঘরে টাইলস বসবে, দেখতে ভালো লাগবে, তখন আস্তে আস্তে তোমার সঙ্গে কিছু শেয়ার করবো। আর এখনও 10-15 দিনের কাজ আছে মনে হচ্ছে। যাই হোক, শব্দটা কমে যাবে এর মধ্যে। চিপিং হয়ে গেছে, নিচে সমস্ত চিপিং হয়ে গেছে, একটু জায়গা বাকি আছে, ওটা হচ্ছে এই নিচের গেটের সামনেটা, আর উপরে মায়ের ঘরে চিপিং হবে। এদিন থেকে আমি বলি যে আমার ভালো লাগে না ঠাকুর ঘরের সামনাটা, আমার কেমন নেবড়ে খেবড়ো। তা এবার টাইলস বসছে। আবার নিচে আসলাম, দেখো অনেকটাই টাইলস পাতা হয়ে গেছে, অনেকটাই। তো কালকে বাদ বাকিটা পাতা হবে, তারপর ঘরের টাইলসগুলো পাতা হবে। এটা তোমার সাথে শেয়ার করলাম। এখন আমি যাচ্ছি ঘরে, বনি ফোন করছে। বনির সাথে বের হয়েছিলাম, বনি আবার আমাকে ফোন করে বললে, বনি গেছিলো এখানে চান্নাঘুটিতে দুধ আনতে, বললো মা চলো আবার যাই কালীবাড়িতে। চল যাই, গেটটা বন্ধ করছি, এখন খুলে দিই। ও দুধ নিয়ে আসলে, এখন তো প্রত্যেকদিন দই পাচ্ছি, ওটা নিয়ে নিই, আর হালখাতা মিষ্টিটা ঘরে রেখে তারপরে আবার যাবো। সত্যি মনটা খারাপ হয়ে গেছিল। চলো, এই যে দুধ আর হালখাতা মিষ্টি ফ্রিজে রেখে দিগুলো। চলে আসছি কালীবাড়িতে। আর কালীবাড়িতে না আসলে মনে হয় না যে পয়লা বৈশাখটা ঠিকঠাক কাটলো। বাসন্তী পুজো জোগাড় হচ্ছে, এখানে মতিদা কাজ করছে। এই যে মতিদা, ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে। এখানে প্রণাম করে চলে যাব লোকনাথ ঠাকুরের মন্দিরে। লোকনাথ ঠাকুরের মন্দিরে প্রণাম করে তারপর শিব মন্দিরে প্রণাম করে বাড়ি যাব। কালীবাড়ি থেকে ঘুরে এসে মনটা বেশ ভালো লাগছে। আর আসার সময় দেখছি বৃষ্টি হচ্ছে, যখন যাচ্ছিলাম আগের বার, তখন মাঝে রাস্তায় ঝোড়ো হাওয়া হয়, তখন যেন চলে যায় বাড়িতে। আর পয়লা বৈশাখের দিন না, ওই কালীবাড়িতে না গেলে মনে হয় না যে পয়লা বৈশাখটা কাটলো ভালো মতো, মনটাই খারাপ হয়ে যায়। বলে বললাম মা ওয়েদার ভালো হচ্ছে, চলে যাই। চল, খুব তাড়াতাড়ি চলে আসলাম, 10-15 মিনিটের মধ্যে চলে আসলাম। ভাত বসাবো, একটু অ্যাসিড হয়েছে আজকে খাবো না আজকে ভাত, ভয় লাগে। ওই দুবার এরকম হওয়াতে না ভালো লাগে না, যেহেতু জল মুড়ি খেয়ে শুরু, আজকে আর ভাত খাবো না। দুপুরে মাংস খাই তো অ্যাসিড হয়ে যায় না। সমস্ত কাজ কমপ্লিট, আজকে সব কিছু শেয়ার করলাম না, শরীরটা খুব একটা ভালো নেই। তো চলো আজকে এ পর্যন্তই। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ, অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।